হরে কৃষ্ণ, রাধে রাধে। জয় শ্রী গৌর হরি, জয় শ্রী গৌরনিতাই, জয় জগন্নাথ মহাপ্রভু কি জয়। বন্ধুরা, আজ মহাপবিত্র গুরু পূর্ণিমা তিথি উপলক্ষে আপনাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনারা আপনাদের বাড়িতে গুরুদেবের অবশ্যই আরাধনা, পূজা এবং সেবা করবেন, কারণ গুরুদেবের কৃপা না হলে আমরা কখনোই ভগবানের কাছে পৌঁছাতে পারবো না, ভগবানের কৃপা লাভ করতে পারবো না। তাই আপনাদের অবশ্যই 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 আমাদের সকলেরই কর্তব্য আজ গুরু পূর্ণিমা তিথিতে গুরুদেবের সাথে সাথে জগৎগুরু, আদি গুরু, পরম গুরু ভগবান শ্রীকৃষ্ণের সেবা, পূজা, আরাধনা অবশ্যই করা উচিত। গুরুদেবের সাথে সাথেই জগৎগুরু, আদি গুরু, পরম গুরু ভগবান শ্রীকৃষ্ণের পূজা অবশ্যই করবেন, কারণ গুরুদেবই আমাদেরকে একমাত্র ভগবানের শ্রীপাদপদ্মে, ভগবানের শ্রীচরণে পৌঁছে দিতে পারবেন। তাই গুরুদেবের পূজা অবশ্যই করবেন, তার সাথে ভগবানের পূজা তো করতেই হবে। তা বন্ধুরা, আজকে গুরু পূর্ণিমা উপলক্ষে আমার ভগবান সম্পূর্ণভাবে তাড়াতাড়ি উনি স্নান করে রেডি হয়ে গেছেন। আর আজকে বৃহস্পতিবার, আর এখন বাজে বেলা 10:30। আমার ভগবান গুরু পূর্ণিমা তিথি উপলক্ষে আজকে এই নূতন বস্ত্রটি ধারণ করেছে। দেখুন কত অপূর্ব, কত সুন্দর, কত দিব্য লাগছে। ভগবানের প্রিয় রং যেহেতু হলুদ, তাই ভগবানের জন্য এই হলুদ টি শার্টটা আজকে আমি কিনেছি। কিন্তু ভগবান নিচে যেই বস্ত্রটি পরে আছে ওটা পুরনো, ওটা অনেকবারই পরানো হয়ে গেছে। তাই আপনারা সকলে ভগবানের দিব্য দর্শন করুন এবং গুরুদেবের চরণাশ্রয় করে ভগবান শ্রীকৃষ্ণকে লাভ করে নিন। আপনারা অবশ্যই আজকের এই পবিত্র দিনে গুরুদেবের পূজা, ভগবান আদি গুরু, পরম গুরু শ্রীকৃষ্ণর পূজা অবশ্যই করবেন। তা বন্ধুরা, আজকে আমি ভগবানের জন্য বিশেষ কিছু আয়োজন করতে পারিনি। ভেবেছিলাম গুরু পূর্ণিমা তিথিতে ভগবানকে কিছু নিত্য নতুন তৈরি করে ভগবানকে ভোগ নিবেদন করব। যেহেতু এখানের অবস্থা খুবই খারাপ, বৃষ্টি হচ্ছে, মানে এতটাই বাজে পরিস্থিতি, মানে বলে বোঝাতে পারবো না। তা ভগবানের জন্য আজকে আমি বিশেষ কিছু ভোগ রন্ধন করতে পারিনি। আপনারা সকলে ভগবানের দিব্য ভোগের দর্শন করবেন। আমি আজকে ভগবানের জন্য কি কি ভোগ রন্ধন করেছি এবং কি রন্ধন করে ভগবানের চরণে ভগবানকে সেবায় অর্পণ করেছি, আপনারা সকলে ভগবানের ভোগের দিব্য দর্শন করে নিন। তা বন্ধুরা, আমি আগেই বললাম আমি ভগবানের জন্য আজকে বিশেষ কিছু করতে পারিনি। ভেবেছিলাম গুরু পূর্ণিমা তিথিতে ভগবানের জন্য নিত্য নতুন কিছু একটা করব, কিন্তু হয়ে ওঠেনি। সবই ওনারই ইচ্ছা, ওনারই লীলা। তা বন্ধুরা, এখানে আছে অন্ন, তুলসীপত্র, এখানে আছে পাকা পটল ভাজা, এখানে আছে এমনি পটল ভাজা, এখানে আছে আলু ভাজা, আর এখানে তো আছে জল ও তুলসীপত্র, সাথে এখানে আছে রাধারানীর প্রিয় সবজি কচু আলুর একটা সবজি, কারণ রাধারানীর প্রিয় সবথেকে কচু সবজিটাই হলো মা রাধারানী খুব পছন্দ করেন। তাই গুরু পূর্ণিমা তিথি উপলক্ষে রাধারানীকে এই কচু আলুর সবজিটা আমি তৈরি করে দিয়েছি। সাথে করে দিয়েছি সয়াবিন আলুর কষা, আর এখানে আছে পেঁপে দিয়ে খেসারি কড়াইয়ের ডাল। এটাই আজকে আমি রন্ধন করতে পেরেছি, আর এটাই রন্ধন করে আমি আমার শক্তি, সামর্থ্য, সাধ্য অনুযায়ী ভগবান শ্রীকৃষ্ণের চরণে ভক্তি সহকারে ভগবানকে সেবা দিয়েছি। আপনারা সকলে ভক্তি সহকারে গুরু পূর্ণিমা তিথি উপলক্ষে ভগবান শ্রীকৃষ্ণের এই মহাভোগের দর্শন করুন। আপনাদের জীবনের অবশ্যই সমস্ত দুর্ভোগ কেটে যাবে। আপনারা সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আজকে অধিকতর হরিনাম জপ করবেন। আর বন্ধুরা, আপনাদের কাছে আমার তরফ থেকে অনেক 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 প্রার্থনা, আপনারা এই চতুর্মাস ব্রত অবশ্যই করবেন, কারণ আজ গুরু পূর্ণিমা তিথি থেকে একবারে রাস পূর্ণিমা তিথি অবধি ভগবান শ্রীকৃষ্ণের এই চতুর্মাস উৎসব পালন করা হয়। অবশ্যই ভগবানের কৃপা পেতে, ভগবানের চরণ পেতে এই চতুর্মাস, এই 4 মাস অবশ্যই সংযম সহকারে, ভক্তিনিষ্ঠা সহকারে ভগবানের সেবা করবেন, ভগবানের আরাধনা করবেন। কি করলে ভগবান সন্তুষ্ট হবেন সেটাই করবেন, যাতে আপনারা ভগবানের কৃপা পাবেন। আপনারা বৃথা মানব জীবনকে, আপনাদের এই সুন্দর জীবনকে নষ্ট না করে ভগবানের সেবায় নিজেকে সমর্পিত করুন, নিয়োজিত করুন, তবেই আপনাদের এই মানব জনম, মানব দেহ সফল হবে। কারণ ভগবান রাধা মাধবের অসীম করুণায়, অসীম কৃপায় আমরা এই 84 লক্ষ যোনি অতিক্রম করে মানব দেহ পেয়েছি শুধুমাত্র রাধা গোবিন্দের চরণ সেবা করার জন্য। তাই এই জীবনকে, এই সুন্দর জীবনটাকে, দেহটাকে কখনোই বৃথা নষ্ট না করে ভগবানের সেবায় নিজেকে নিয়োজিত করুন এবং নিজের জীবনকে সুন্দর কৃষ্ণময় করে তুলুন। আর
চতুর্মাস ব্রত অবশ্যই পালন করবেন। আপনারা সকলেই জানেন যে এই চতুর্মাস ব্রতদের শাক খেতে নেই, তারপরে দুধ খেতে নেই, দই খেতে নেই, তারপরে আমিষ তো খেতেই নেই। আপনারা যেটুকু পারবেন ভক্তি সহকারে আস্তে আস্তে ভগবানের ভক্তির পথে নেমে আসুন। উনি অবশ্যই কৃপা করবেন, উনি কৃপা করলেই আপনারা অবশ্যই ওনার চরণ পাবেন। তা আর একবার এই গুরু পূর্ণিমা তিথি উপলক্ষে ভগবানের পুণ্য দর্শন করে নিন, সাথে ভগবানের ভোগের দিব্য দর্শন করে নিন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং নিজের জীবনকে ভগবানের চরণে সমর্পিত করে কৃষ্ণময় করে তুলবেন। রাধে রাধে, হরি बोल। जय श्री कृष्ण, जय गौर निताई, जय जगन्नाथ महाप्रभु की जय, जय गुरुदेव की जय।